ইসলাম নিয়ে এসেছেন, মিলাদ করেছেন, দুরূদ সালাম পড়েছেন। আজকে আপনারা বলেছেন মিলাদ পড়া যাবে না, দুরূদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, এগুলা শিরক, এগুলা বেদাত। আপনারা কি মুসলমান? তাহলে আপনারা কোরআন আয়াত মানেন? আপনারা কি মুসলমান? কোরআন শরীফ আয়াত মানে না, কেমনে মুসলমান থাকে? সাবধান সাবধান, নবীজির বিরুদ্ধে যান না, কোরআনের বিরুদ্ধে যান না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, তিনি দয়া করে মায়া করে আল্লাহর দরবারে প্রশান্ত তৌফিক দান করিলেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। দুরূদ পড়ছি সেই দয়ার নবী, মায়ের নবী, যাকে দৃষ্টি না করিলে আসমান জমিন জান্নাত জাহান্নাম এমনকি আপনাকে আমাকেও আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীর উপর তবে দুরূদ বলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়তে কষ্ট হয় না। আজকাল শুনতেছি আপনার দুরূদ পড়তে চান না। কেন দুরূদ পড়তে চান না? আল্লাহ বলতেছেন, আমি নবীকে ভালোবেসে নবীদের দুরূদ সালাম পড়ে থাকি। আমি পড়ি না, আমার লক্ষ লক্ষ ফেরেশতা যারা আমার নবীজির উপর দুরূদ সালাম পড়ে, তারা আমার নবীজির উপর দুরূদ সালাম পড়ে থাকে। যারা নবীজিকে ভালোবাসে, আল্লাহ তাদের জন্য অর্ডার করবে, এ মুমিনগণ, তোমরা নবীজির উপর ভালোবেসে দুরূদ সালাম পড়ে থাকো। আপনারা যে দুরূদ সালাম পড়ছেন, আপনারা কি নবীজি ভালোবাসেন? দুরূদ সালাম পড়ার আদেশ আল্লাহ নিজে করেছেন। কোরআন শরীফের সূরা আহজাব 56 আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন দুরূদ সালামের কথা। তাহলে আপনারা কেন বলছেন? আপনারা কি মুসলমান? যারা মুসলমান, তারা নবীজিকে ভালোবাসে, তারা কখনো দুরূদ সালামের বিরোধিতা করবে না, তারা ভালোবেসে দুরূদ সালাম পড়বে। যারা বিরোধিতা করছেন, তাতে একসময় মিলাদের প্যাকেট খেয়ে বড় হয়েছেন, কে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। তাহলে আপনার আসলে মুসলমান? এই জন্য মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া বন্ধ করেন। যদি বাঁচতে চান, এগুলা বন্ধ করেন। পড়েন না, তারা পড়ে যাদের কেন নিষেধ করেন? সারা তো ভালোবেসে দুরূদ সালাম পড়ে থাকে। অসংখ্য দলিল আছে, আপনারা তো কেতাব মানেন না। আর নিউমাতুল কুবরা আলাল আলাম এই কিতাবের 7 পৃষ্ঠায় এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদ শরীফের সময় অর্থ করে সে ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। নবীর সাহাবী হযরত উমর বলেছেন, যিনি আমার নবী যে মিলাদ শরীফের সময় অর্থ খরচ করবে, সে ইসলাম তাকে চিন্তা করলো। আমার নবী যে সাহাবী, আমার নবী যে সাহাবী হযরত উসমান, উনি বলেছেন যে আমার নবীজি মিলাদ কিয়ামের সময় অর্থ খরচ করবেন, সেই বদরে হুনাইনে যুদ্ধ শহীদদের সাথে জান্নাতে থাকবেন। আমার নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু, তিনি নবীজির জামাতা সাহাবী, তিনি বলেছেন,
যিনি আমার নবীজি মিলাদ কিয়ামের অনুষ্ঠানের সময় সমর্থন খরচ করবেন, সে কখনো সে বেঈমান হয়ে মারা যাবে না, সে ঈমানে কবরে যাবে, এমন বিনা হিসেবে জান্নাতে থাকবে। তাহলে বলেন আপনারা নবীজির পক্ষে থাকবেন, মিলাদ কিয়ামের পক্ষে থাকবেন? তাহলে নবীজির সাথে জান্নাতে থাকবেন। আমার আল্লাহ বলতেছেন আমি নবীজির উপর দরুদ সালাম পড়ে থাকি, আপনারা বলতে পড়া যাবে না, তাহলে কি আপনারা আল্লাহ সে বেশি জানেন? রহমতের ফেরেশতারা নবীজির উপর দরুদ সালাম পড়তেছেন, যারা এই বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন, তারা মিলাদ পড়েছেন, দরুদ সালাম পড়েছেন। আজকে আপনারা বলেছেন মিলাদ পড়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, এগুলা শিরক, এগুলা বেদাত। আপনারা কি মুসলমান? তাহলে আপনারা কোরআন আয়াত মানেন? আপনারা কি মুসলমান? কোরআন শরীফ আয়াত মানে না, কেমনে মুসলমান থাকে? সাবধান সাবধান, নবীজির বিরুদ্ধে যান না, কোরআনের বিরুদ্ধে যান না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহজাদা হুজুর কিবলা, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ, ওলিয়া উলিয়ার দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা। আল্লাহ পাক বলতেছেন ওয়াফিফে সূরা আহজাবে 56 নম্বর আয়াত, আপনারা খুলে দেখেন। আল্লাহ বলতেছেন আমি দুশরীফ পড়ে আমার নবীজির উপর আমার ফেরেশতাকুল বলেন, আর আপনারা বলছেন পড়া যাবে না। এটা কেমন কথা? এটা কোরআন মানে হলো? আপনারা তো কোরআন বেঁচে খান, আপনারা উস্তাদ তো পড়াছেন, সাদের পিছনে